জয় জগন্নাথ, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা শুভ সকাল। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসি আমার গৌর গোবিন্দের কৃপায় আমিও ভালো আছি। আমি শিলচর ব্লগের নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। তো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল উঠে দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে গরমটা কম আছে, মানে ভালোই লাগছে, ওয়েদারটা একদম বেস্ট। তো সবাই জানো তোমরা যে আগামী মানে 26 তারিখে সেপ্টেম্বরের 26 তারিখ বৃহস্পতিবার, মানে আজকে হচ্ছে বুধবার, আগামীকালকে আমাদের ট্রেন আছে। আমরা যাব পুরীতে। পুরী থেকে আসার সময় যাব নবদ্বীপ, মায়াপুর হয়ে তারপরে শিলচর ঘুরে আসবো। তো যাওয়াটা হচ্ছে ভেবে নাও যে আয়ুষের জন্য যাচ্ছি আর আয়ুষের পাপার জন্য যাচ্ছি। তো জানুয়ারি মাসে গিয়েছিলাম, তখন আয়ুষের পাপা, আয়ুষ পিয়ুষ আমরা 4 জন গিয়েছিলাম। মার্চে যখন গিয়েছিলাম তখন আয়ুষের পাপা যায়নি, তো ওনার ইচ্ছে ছিল যাবে। তো মা বলছিলেন মানে এই সময় দুর্গাপূজার আগেটা ঘুরে আয়, তো কলকাতা থেকে আসার সময় কিছু কাপড় টাপড় নিয়ে আসতে হবে, পারবে আর কি। তো সেই জন্য আর কি যাওয়া, প্রভুরও দর্শন হয়ে যাব। প্রভু ইয়দংগুলোর উপরে যে এত কৃপা করেছে, প্রভু যে বছরের মধ্যে 3 বার ডেকে নিয়েছেন, প্রভুর মানে কি বলবো, প্রভুকে আমি ধন্যবাদও দিতে পারবো না। প্রভুর অশেষ কৃপা আমার প্রভু জগন্নাথ দেবের। তো যাই হোক বন্ধুরা, তোমরা আগামীকালকের ব্লগ মানে গেছে কালকের ব্লগে তোমরা দেখেছো আগের ব্লগগুলোতে যে আমাদের গোছানো হয়ে গেছে, ট্রলি প্যাকেটিং করা হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে, প্যাকেটিং বলছি, গোছানো হয়ে গেছে। আর এখন হয়েছে আমি স্নান টান করে তিলক দান করে চলে এসেছি। অল্প কিছু কাপড় ছিল, ধোয়া হয়ে গেছে। এখন তুলসীতে জল দান করবো। আর সূর্যকে জল দান বলে মানে আগে বলেছিলাম অত জল কী করেছো, এখন এই বৃষ্টি দিয়ে জলগুলো দিয়ে দিচ্ছে, যা আমি দিয়েছিলাম তা আবার আমার রিটার্ন দিয়ে দিচ্ছে বৃষ্টি দিয়ে। তো যাই হোক সূর্যনারায়ণকে জল দান করবো। আর তার মধ্যে হয়েছে আজকে আমাকে ভোগ রান্না করতে হবে, যে ভোগ আজকে মা কিছুই রান্না করেনি। তো দেখি ভোগে কী কী আছে শেয়ার করবো তোমাদের সাথে। কি রান্না করবো সেটা আমি এখন অবধি খুঁজে পাইনি, যেহেতু ভোগের রান্না আমি এত বেশি করি না, ভোগের রান্নাটা মাই করেন। আমার পুজোর দিকে ঘরের যে অন্যান্য কাজগুলো আছে, লেপা মোছা থেকে পায়ে পরিষ্কার থেকে কাপড় ধোয়া থেকে বাসন ধোয়া থেকে এভরিথিং সব কিছু আমি করি, আর জাস্ট ভোগের রান্নাটাই মা করেন। তো আজকে মার সময় হয়নি, যেহেতু স্কুলে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, তো মা চলে গেছেন। তো আমার আজকে ভোগের রান্নাটা আমার উপরে পড়েছে। তো জগন্নাথ দেবনে চাচ্ছে যে তুই যাবি যখন, তো আমাকে একবার রান্না করে খাইয়ে যা। তো সেই জন্য আজকে রান্নার সুযোগটা আমাকে দিয়েছে ভোগের। তো যাই হোক বন্ধুরা, চলো আমি তুলসী মহারানীকে জল দান করে দিই, তারপরে তোমাদেরকে আমার গোপাল সোনা রাধা মাধবের দর্শন করাবো। চলো যাও যাক করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যে বন্ধুরা, তুলসীতে জলদান করা হয়ে গেছে, সূর্যনারায়ণকে জল দিয়ে দিয়েছি। আর এখন আমার গোপাল সোনাকে দর্শন করো। আমার গোপাল সোনা দেখতে পাচ্ছ, শৃঙ্গার টিঙ্গার সব কিছু খোলা আছে। মানে এখন স্নান করাবো না, যেহেতু ভোগের রান্না বাকি আছে। এখন ভোগের রান্না করে তারপর আমার গোপাল সোনাদেরকে স্নান করাবো, সাজাবো, শৃঙ্গার করাবো। আর এখন আমি যেহেতু সূর্যনারায়ণকে জল দিয়ে দিয়েছি, তুলসী মহারানীকে জল দিয়ে দিয়েছি, মহাদেবকে স্নান করিয়ে চা বানানো হয়েছে, মানে বানিয়েছি আর কি। ইলেকট্রিকের কেটলিতে বসিয়ে দিয়েছি, তো হয়ে গেছে। তো চা খেয়ে তারপরে চলে যাব ভোগ রান্না করতে। ভোগ রান্না করে তারপরে ঠাকুরকে স্নান করাবো আজকে। মানে বুঝতে পারছো, আজকে একা হাতে সম্পূর্ণ কাজ করতে হবে। আর এই যে আমার জগন্নাথ মহাপ্রভু, আর এই হলো আমার রাধা মাধব। তো চলো বন্ধুরা, আমি চাটা খেয়ে তারপর ভোগে রান্না করে তারপর ঠাকুরকে স্নান করে আবার তোমাদেরকে দর্শন করাচ্ছি। জয় রাধা মাধব। তো বন্ধুরা, চা রুটি খেয়ে নিয়েছি, আর আমার ভোগের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধু সবজিটা হচ্ছে, সবজিটা বসিয়েছি। আর যে কালকে যে আয়ুষে পাওয়া ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দিয়েছিল, ধরো 60% মতো শুকে গেছে, আর এই বর্ডারগুলো ভিজে আছে। তো অল্প আগে বৃষ্টি দিয়েছিল, তো সেই জন্য ঘরে নিয়ে গেছি। এখন দেখতে পাচ্ছি আবার বৃষ্টিটা নেই, কমেছে, তো সেই জন্য আবার দিয়েছি ব্ল্যাঙ্কেটগুলো। এই ব্ল্যাঙ্কেটগুলো কাঁচা হয়েছে, যদি ভালো করে শুকে না তাহলে একটা দুর্গন্ধ যে বেরোয় না, কি বলবো, ভিজে দুর্গন্ধ একদম সহ্যের সীমার বাইরে থাকে, এত দুর্গন্ধ আসতে গন্ধ হয়ে যায়। তো আমি ঠাকুরের কাছে বলছি যেন শুকে যায়, যেহেতু কালকে চলে যাব, মার আবার কষ্ট হবে। ভোগ টোগ দিয়ে ঠাকুর পুজো কমপ্লিট করে তারপরে স্কুলে যেতে হবে, মানে সম্পূর্ণ কাজ ওনার হাতে পড়ে যাবে। তো বলছিলাম এগুলো শুকিয়ে গেলে আর কি একটু ভালো হয়। তো এখানে দেখতে দুটো আছে, ওই যে পিছনে যে মার বিছানার ব্ল্যাঙ্কেটটা আছে। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেলে ঠাকুরকে স্নান করানোর পরে তোমাদেরকে দর্শন করাবো। আর যেহেতু আজকে হয়েছে বুধবার, কালকে বৃহস্পতিবার, তো আজকেই আমি ঘরটা লেপে মুছে রাখবো, যেহেতু কালকে সময় একদম কম থাকবে। বিকাল আবার রুটি বানানো হবে, যেহেতু ট্রেনে নিয়ে যাব। তো আজকেই আমি ঘরটা লেপে মুছে পরিষ্কার করে রেখে দেবো, যেন কালকে আমার কাজটা একটু সহজ হয়। আর ঠাকুর পুজো দিয়ে মা লক্ষ্মীর ঘট বসিয়ে তারপরে কালকে বেরোবো আর কি।
তো চলো আমি ঠাকুরকে স্নান টান করে তারপর তোমাদেরকে দর্শন করাবো। তো যে বন্ধুরা আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে, আর যেহেতু আজকে বুধবার তো সেই জন্য সবুজ কালারের পোশাক পরিয়ে দিয়েছি। মানে সপ্তাহে 7 দিনে 7 কালারের পোশাক পরানো হয়, একাদশীতে আলগা, পূর্ণিমাতে আলগা আর অমাবস্যাতে আলগা। তো আজকে বুধবার হওয়ার কারণে ঠাকুরকে সবুজ কালারের পোশাক পরিয়ে দিয়েছি। তো যেহেতু মানে এই পোশাকগুলো আগের, তো সেই জন্য সব ঠাকুর তো আগে ছিল না, তো সেই জন্য আর কি সবের হলো না আর কি সবুজ কাপড়। তো এই যে এখান থেকে রাধাকৃষ্ণকে ধরে এখানে নরসিংহ আর গীতা হয়েছে, আর এখানে এই যে আমার ছোট রাধারানীর গোপাল সোনা তো আগে ছিল না, তো সেই জন্য মাল্টি কালারের পোশাক পরিয়ে দিয়েছি। আর এখানে আমার লক্ষ্মীনারায়ণকেও পরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে আর নারায়ণ ঠাকুরকে কমেন্টে জানিও। আর এখন হয়েছে ঠাকুরের ভোগ নিবেদন করব। তো ভোগ তোমাদেরকে পরেই দর্শন করাবো, যেহেতু ভোগ নিবেদন না করে আমি দর্শন করাবো না। তো ভোগ নিবেদন করার পরে বা আরতির সময় তোমাদের দর্শন করাবো। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঠাকুরের ভোগ নিবেদন করে দিই। যে বন্ধুরা ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর যেহেতু সকালে মালাজপ করিনি তো এখানে বসে মালাজপ করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি আয়ুষ আর পিয়ুষ কী করছে, যে ব্ল্যাঙ্কেট দিয়ে গোড় বানিয়ে ওরা খেলছে আর কি। ওই যে প্লে হাউস বানাচ্ছে ওরা, ওই যে ব্ল্যাঙ্কেটটা দিয়ে সেটা কালকে এবং ট্রলিতে ঢুকানো হয়ে গেছিলো, নিয়ে যাবে ট্রেনে করে। তো কালকে রাত্রে আমি বের করেছিলাম, যেহেতু যে বড়ো ব্ল্যাঙ্কেটগুলো ভিজেছিল তো ওদের ঠান্ডা লাগে, তো সেই জন্য পাতলা ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম। তো এখন এরা ওই যে প্লে হাউস বানিয়েছে, যে দেখতে পাচ্ছ ঘরে বসে আছে, দেখি পিয়ুষ তাই যে ভিতরে বসে আছে। তো যে করে খেলা করুক, ওদের ডিস্টার্ব করে লাভ নেই। আর আমি মালাজপ করে নিয়েছি, আর এখন দরজা খুলে নরসিংহ শতনাম পাঠ করবো, রাধারানী শতনাম পাঠ করবো, গীতা ভাগবত পাঠ করে নেব। তারপরে ভোগ নামিয়ে আরতি করে মানে আর কি ঘরটা লেপে মুছে রেখে দেবো। তো কালকে আমার আর এত সমস্যা হবে না। তো আজকে বুধবার, আজকেই আমি ঠাকুর ঘরটা লেপে মুছে রেখে দেবো। তো চলো তোমাদেরকে ভোগ দর্শন করাবো একটু পরে। তো এই যে বন্ধুরা ঠাকুরের ভোগ নিবেদন করে ঠাকুরের আরতি শেষ করে সম্পূর্ণ কাজ ঠাকুর ঘরে শেষ করে ঠাকুরের থালা বাসন ধুয়ে এই যে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, দেখতে পাচ্ছ। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য হালকা গোবর হালকা মাটি দিয়ে আমি ঠাকুর ঘরটা লেপেছি, যেহেতু ঠাকুর ঘরটা আমাদের কাঁচা আর আমাদের রুমগুলো পাকা। তো ভালোই হয়েছে, আগে তো এই ঘরটা ঠাকুর ঘর হবে আমরা জানা ছিল না। এই ঘরটা ঈশান কোণের ঘর পরে আর কি। তো এখানে বাবা আর মা থাকতেন। তো যখন আস্তে আস্তে ঠাকুর আসা শুরু হলো তখন এই ঘরে ঠাকুর ঘরই বানানো হয়ে গেছে। আর যেহেতু পাকা হলে প্রতিদিনই মোছা হতো আর কি, তো গোবর মাটি দিয়ে তো লেপা মোছা হতো না। তো ঠাকুরেরই মনে ইচ্ছে ছিল, সেই জন্য এই ঘরটা আর পাকা করা হলো না। তো ওই যে এটা প্রতিদিন গোবর মাটি দিয়ে লেপে মুছে পুজো দেওয়া হয়। আর আজকে আমি অ্যাডভান্স লেপে রেখে দিয়েছি, যেহেতু কালকে সুন্দর করে পারবো না, হালকা হালকা করে মুছবো, সেই জন্য আজকে গোবর মাটি দিয়ে ভালো করে লেপে রেখেছি। আর এখন বাবাকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, বাবার খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি আয়ুষ আর পিয়ুষ বাকি আছি, তো আমরা এখন প্রসাদ পাবো। তো যে বন্ধুরা দুপুরে প্রসাদ খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর যেহেতু বৃষ্টি পড়ছে ঠান্ডার সময় বুঝতেই পারছো, শোয়া মাত্র চোখ লেগে গেছে। আর যে সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এই কাপড়গুলো পরে আর কি আয়ুষ বাবা ট্রেনে যাবে। তো এই কাপড়টি যদি শোকে না তাহলে সমস্যা হবে, তো সেই জন্য একটা দড়ি টাঙ্গিয়ে এই যে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি যেন শুকে যায় আর কি। আর এই যে পিয়ুষ বর্তমানে এখনও ঘুমে আছে। আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, মানে কি দেখাবো, মানে প্রতি বছরই আমরা কাপড় দেই কি না দিই, কিন্তু মার দুর্গাপূজার কাপড় হয়ে যায়, সত্যি কথা যেটা, মানে আমরা দেওয়ার আগে মার হয়ে যায়। তো এই বছর উল্টো হয়েছে, এই বছর আমরা না প্রায় ধরো মানে মার কাপড়টা আগে নিজে কিনে নিয়েছে, এটা নিয়ে 2 নম্বর কাপড়। তো চলো দেখাই কি রঙের কাপড় হয়েছে। মা চাল নিয়ে বসেছিলেন, যে সন্ধ্যার সময় যে ভোগ দেওয়া হবে, ভোগের জন্য চাল বাচ্চা চলছিল। আর আমি বলছিলাম শাড়িটা দেখাও, তো এই শাড়িটা দেওয়া হয়েছে মাকে, স্কুল থেকে দেওয়া হয়েছে। প্রতি বছরই স্যার বা ম্যাডাম মাকে শাড়ি দেন, তো এই বছর একটা শাড়ি দিয়েছেন। তো এটা হয়েছে লাল কালারের মধ্যে ছাপা, এটা ছাপা কিন্তু, তো সেইটার নাম আমি সত্যি জানি না। তো দেখতে পাচ্ছ এইগুলো ফেব্রিক দিয়ে ছাপানো আছে, এগুলো সুতোর কাজ না, এই যে একদম এই যে ফেব্রিক দিয়ে কাজ করানো, জল লাগলে উঠে যাবে আর কি। তো মা বলছেন তো লাল আমি পরবো না, তুমি নিয়ে নিও, আর কলকাতা থেকে আসার সময় আমার জন্য তুমি একটা নিয়ে এসো। তো এটা যেহেতু ফ্লেশ জ্বালিয়েছি একটু অরেঞ্জ কালার লাগছে, কিন্তু এটা রেড কালার আছে। তো এই হলো মার 2 নম্বর শাড়ি। আর যেটা আমার মানে মা নিজেই কিনেছিলেন, তো এটা রয়ে গেছে, এটা পরে না হয় তোমাদের আসার পরে দেখাবো, কলকাতা থেকে আসার পরে দেখানো হবে। ওই শাড়িটা কিন্তু আরও সুন্দর। যে শাড়ি আরেকটা শাড়ি আছে সেটা আসার পরে দুর্গাপুজোর শপিংয়ে দেখাবো আর কি, ব্লগের মধ্যে শপিংয়ের ব্লগ আলগা একটা আসবে, তো ওই ব্লগে দেখাবো ওই শাড়িটা। আর এটা হচ্ছে নেক্সট শাড়ি, 2 নম্বর শাড়ি। তো যেহেতু এটা মা পরবেন না বলছেন, আমাকে নিয়ে নেওয়ার জন্য বলছেন, তো যাই হোক চলো দেখিয়ে দিলাম, আমি আর কিছু লুকিয়ে রাখলাম না। আর এখন চলে যাবো আবার গোপাল সোনার কাছে। তো যেহেতু যে ঠাকুরের নিদ্রে থেকে উঠিয়ে ঠাকুরকে ভোগ লাগানো বাকি আছে, তো আমি চলে যাবো ঠাকুরকে নিদ্রা থেকে ওঠাতে। তো এই যে বন্ধুরা বিকেলবেলা ঠাকুরের জাগানো হয়ে গেছে,
সন্ধে হয়ে গেল, সন্ধ্যের পরে সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যে কীর্তন শেষ করে ভাগবত পাঠ করে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ আমার গোপাল সোনার আসনে নেই, এই যে। তো গোপাল সোনাদেরকে আমি এই যে এখানে শয্যা মানে নিদ্রাতে দেওয়া হয়ে গেছে। আমার গোপাল সোনারা ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ বিছনাটা একদম ছোট হয়ে গেছে। তো যাই হোক, আর এই আমার জগন্নাথ মহাপ্রভু। আর এখন আমার কিছু জিনিস গোছাবার বাকি আছে, যেহেতু একদিনে তো সব কিছু গোছানো হয় না। তো অল্প স্বল্প কাপড় বাকি আছে, এগুলো আগামীকালকে মানে রাখা হবে। আর এখন টিকিট ডকুমেন্ট এগুলো নিয়ে নিয়েছি। আর কালকে তো ব্রাশ ট্রাশ করে ব্রাশ টাশ এগুলো গোছাবো। অল্প একটু তেল নিয়ে নেবো, যেহেতু আয়ুষ পিউষ আছে, বুঝতেই পারছো। চলো ওই করে যাই। এই যে এখানে আয়ুষের পিউষ আমার ওই যে মোবাইল নিয়ে বসে বসে মোবাইল দেখছে। আর এই টলিতে আমি অল্প কিছু কাপড় ঢুকিয়েছি। আর এই যে এগুলো ট্রেনে পড়ে যাবে বলে এখানে আমি শুকোনোর জন্য দিয়েছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমি এই ব্যাগটাতে করে ওই যে জিনিসগুলো নিব। তো এখানে দেখতে পাচ্ছ আমার কি নিয়েছি, তারাও দেখাচ্ছি তোমাদের। এই যে শ্রীকৃষ্ণের শতনামের বইটা নিয়েছি। আর এখানে যে একাদশী আছে, আমি 28 তারিখে গিয়ে পৌঁছবো আর কি পুরীতে। তখন আমি যে একাদশী, পুরীতে তো একাদশী নেই, তবু আমি নিচ্ছি এই যে একাদশীর মাহাত্ম্যকথাটা নেব, গীতা কালকে ঢোকাবো। তো এইগুলো আমার সঙ্গে যাবে, আমার ব্যাগেই থাকবে, আমার সঙ্গে আমার কাছে থাকবে আমার গোবিন্দ। তো চলো বন্ধুরা, অল্প কিছু কাজ বাকি আছে, এগুলো করে নিই, তারপরে না হয় তোমাদের সাথে বসে গল্প করছি। তো যে বন্ধুরা, কারেন্ট যে গিয়েছিল, যে ঠাকুরের আয়ুষ পিউষকে খাওয়াবো, তখন গিয়েছিল প্রায় ধরো 8টা সাড়ে 8টার দিকে গিয়েছিল। আর এখন 11:30টার উপরে হয়ে গেছে, এখন এসেছে। আর আমাদের মানে মোবাইলে ফ্ল্যাশ লাইট জেলে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ মাথাতে আজকে একটু তেল দিয়েছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে। যেহেতু কেন দিয়েছি জানো, মানুষ মানে ঘুরতে যায় মাথা ধুয়ে, কিন্তু আমি মাথা ধুয়েছি আজকে, কিন্তু তেল দিয়েছি। যেহেতু গাড়িতে বসবো, 2-3 দিন ঘুম হবে না আর মাথা ধরে যাবে, তো সেই জন্য ভালো করে মাথাতে তেল দিয়েছি। দেখতে পাচ্ছ, লোকে যাই বলুক বাবা, আমার মানুষের লোকের কথা কিছু আমার যায় আসে না, কিন্তু আমার শরীর যদি অসুস্থ হয়ে যায় বাইরে গিয়ে, তাহলে আয়ুষের পাপা ওদের দুবাইকে নিয়ে আর তো সব জিনিসপত্র নিয়ে কী করবে। সেই জন্য আমার মানে স্টাইল ছেড়ে দাও, মানে আমি আগে সুস্থ কীভাবে থাকবো সেটা নিয়ে আমি আগে চিন্তা করি, সত্যি কথা বলতে গেলে। আর যেহেতু আয়ুষের মানে আমি যদি কিছু হয়ে যাই, তো আয়ুষের বাবা একদম কি বলবো, মানে বুবা ঠাকুর হয়ে বসে থাকবে। মানে বাইরে গেলে কিছু বলেও না, কিছু করে না, কোনো কিছু হলে তুমি দেখো, তুমি করো, তুমি বলো, মানে সব কিছু আমার উপরে ছেড়ে দেয়। তো সেই জন্য সবার আগে আমি আমার নিজেকে ঠিক বা সুস্থ রাখার চেষ্টা করি। যেহেতু ওরা আমাকে দেখে না, আমি বাইরে গেলে আমি ওদের 3জনকে দেখে রাখতে হয়, সত্যি কথা যেটা। মানে কথা বলতে বলো বা কোনো দিকে আসা যাওয়া, এভরিথিং আমারকে কেয়ার করতে হয়। তো সেই জন্য সবার আগে আমি আমার সুস্থতা দেখি, তারপরে স্টাইল বলতে পারো। তো যাই হোক, দেখতে পাচ্ছি আমার তেল দেওয়া হয়ে গেছে। এখন ভিডিও এডিট করবো বসে বসে, আপলোড করে তারপরে ঘুমিয়ে পড়বো। তো যেহেতু আজকে মঙ্গলবার, তোমরা বুধবারকে ভিডিওটা দেখবে, আর বুধবারেরটা আমি বৃহস্পতিবার মানে আগামীকালকে, মানে আজকে হয়েছে বুধবার। তো আজকে ভিডিওটা তোমরা বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 নাগাদ আমি আপলোড করে দেবো। আর বৃহস্পতিবারের ভিডিওটা বলতে পারছি না, যেহেতু ট্রেনে থাকবো, এডিট করতে পারবো কি পারবো না সেটাও বুঝতে পারছি না। না হয় শনিবার, রোববারে তোমরা দেখতে পাবে। তো আশা করি সবাই আমার পাশে থাকবে, 2-3 দিন ভিডিও না দিলে বা না দিতে পারি যদি, কেউ কিছু মনে করো না। সবাই আমাকে এইভাবে সাপোর্ট ভালোবাসা দিয়েছো। তো সবাইকে আজকে শুভরাত্রি বলে আজকে ব্লগটা শেষ করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও যে তোমাদের কেমন লেগেছে। তো সবাইকে শুভরাত্রি বলে জয় রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভরাত্রি, টাটা।